আওয়ামী লীগ জামানাতে বেশ কয়েকজন প্রভাবশালী আমলা যারা সরকারের সবকিছু নিয়ন্ত্রণ করতো। পুলিশের ধরেন একজন, জাস্ট উদাহরণ হিসেবে দিলাম, আর্মির একজন। তো এদের পেছনে দেখা গেল যে ভারতীয়রা এদের পেছনে এই দেশের সবচেয়ে সুন্দর সুন্দর ৪-৫ জন নায়িকা, মডেল তাদেরকে লাগিয়ে দিল ফুল টাইম। নাম বললাম না, একেবারে বাস্তব। এরা এদের সঙ্গে থাকতো এবং এদের কাছ থেকে যত তথ্য আছে শেখ হাসিনা সরকারের তথ্য, সব তথ্য তারা রকে দিয়ে দিত। এখন এই যে লোকগুলো, তাদের দুজনেরই ক্যারিয়ার শেষ। এই দুজনেরই মানে জীবন শেষ, যৌবন শেষ, সারা জীবন যে অপকর্ম করেছে সব শেষ এই পারভার্সন অফ সেক্সের কারণে। এবং এই লোকগুলোর উপরে যখন সরকারের খুব বেশি নির্ভরতা চলে এসছে, আবার অর্থনীতি যখন এই লোকগুলো যাদেরকে দিয়ে ব্যবসা করেছে, টেন্ডার করেছে, যাদেরকে দিয়ে দখল বাণিজ্য করেছে, ইকোনমি নিয়ন্ত্রণ করেছে, এবং সরকার যাদের হাতে জিম্মি হয়ে গেছে, তারাও এই পারভার্টেড গ্রুপের মধ্যে। আওয়ামী লীগের যে সকল অলিগার শ্রেণী ছিল, সেই অলিগার শ্রেণীর এই শুরুটা কিন্তু এই পাপিয়া কাণ্ডের এখান থেকে, তার পাশে নায়িকা, গায়িকা, সেক্সুয়াল পারভার্সন এবং নিম্নমানের লোক দিয়ে ব্যবসা বাণিজ্য সব কিছু করে তারপরে সেই টাকার একটা অংশ শীর্ষ নেতাদের মাধ্যমে চলে যেত দেশের বাইরে। ফলে কি হলো দেখেন, দেশ শেষ, দল শেষ, রাজনীতি শেষ। এখন সেই কাজগুলো অতীতে যেভাবে চলেছে ১৭ বছরে, বর্তমান জমানাতে এসে সেটা আরও বেড়ে গেছে। এবং এই জিনিসটা বেড়ে গেছে, আগে যারা মানে ধরেন এখানে মক্ষীরানী হিসেবে ব্যবহৃত হতেন, সেই তুলনায় এখনকার যারা মক্ষীরানী, এরা পচা, দুর্গন্ধ, মানে দেখার মতো নয়। আগে মক্ষীরানীর যে সমস্ত যারা খদ্দের ছিল, সেই খদ্দেরদের চেহারা ভালো ছিল, বড় পদ ছিল, পদবি ছিল। এখন সেই তুলনায় এখন যারা এই মক্ষীরানীদের কবলে পড়ছেন, মানে এই পচা দুর্গন্ধময় মক্ষীরানীদের কবলে পড়ছেন, তারা ওদের তুলনায় অনেক অনেক লেস ক্যালিবারের। কারো বয়স ৭০, কারো বয়স ৭৫, কারো বয়স ৮০ বছর হয়ে গেছে, কিচ্ছু করতে পারে না, হাতটা উঠাইতে পারে না, কিন্তু হাতটা নিয়ে তার বুকের উপর রাখলো, এর বিনিময়ে সে দেখা গেল পুরো ঢাকার শহর লিখে দিল। এই কাজগুলো যে শুরু হয়ে গেছে, এটা থামবে না। এটা থামবে না, কারণ হলো যে আমাদের এই সমাজে আপনি দেখবেন যে ভালো কাজগুলো বিস্তার লাভ করে না। গোলাপের বাগান বিস্তার লাভ করে না। আপনি একটা গোলাপের চারা লাগালেন, ওখান থেকে শুধুমাত্র গোলাপই বের হবে। কিন্তু আপনি একটা বাগানে দুব্বা ঘাস লাগিয়ে দেন, এটা বিস্তার লাভ করতে থাকবে। তেমনি করোনা বলেন, অন্য ভাইরাসজনিত যে সমস্ত রোগ বলেন, জীবাণু বলেন, সেগুলো কিন্তু বাড়তে থাকে মারাত্মকভাবে। তো সেক্ষেত্রে এই সময়টিতে যে সেক্সুয়াল পারভার্সন বা যে হানি ট্র্যাপের ঘটনা ঘটছে, অর্থাৎ প্রতিপক্ষকে দমন করার জন্য যেভাবে নারী দিয়ে ফাঁদ পাতা হচ্ছে, এটা বন্ধ হবে না। আপনি যার জন্য করেছেন সে আবার আপনার জন্য করবে, এটা বাড়তে থাকবে। ২ নম্বর হলো যে ক্ষমতাধর লোকদের, এই যে জামাতের যে লোকটি, এই লোকটির যে পারভার্সনটা আপনি দেখলেন, এই পারভার্সনটা শুধুমাত্র উনি ধরা পড়েছে, কিন্তু এরকম অসংখ্য লোক রাজনীতির বড় বড় পদে আছে, বয়স্ক মানুষ আছে। এদের এই ঘটনাগুলো, মানে যারা, মানে ও তো টুপি পরে আছে, পাজামা পাঞ্জাবি পরে আছে, ওখানে আপনি হয়তো আগে সেই মামুনুল হকের ৫০১ নম্বর রুমকে বিকৃত করে রুম নম্বর দিলেন, রুম নম্বর ৫০২। কিন্তু আপনি যদি আরও ইন ডিটেলসে যান, দেখবেন অনেক কোট পরা, টাই পরা ভদ্রলোক, এর বয়স ৭৫, কিন্তু এর বয়স ৭৮, ৮০ বছরের অনেক লোক, যাদের নাতিপুতির বিয়ে হয়ে গেছে, গিয়ে দেখবেন যে তারা এরকম ৫০৩, ৫০৪, ৫০৫ এরকম অসংখ্য রুম বুক করে এই লোক যে কাজগুলো করছে তার সাথে আরও নোংরা কাজগুলো তারা করছে। জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিই। প্রভাবশালী একজন রাজনীতিবিদ, কোন দলের আমি বলবো না, প্রভাবশালী রাজনীতিবিদ, সে আর এক প্রভাবশালী মহিলা রাজনীতিবিদ, তরুণী, তার মেয়ের বয়সী তরুণী, প্রভাবশালী রাজনীতিবিদ, সুন্দরী, তাকে নিয়ে
একটা হোটেলে, 5 স্টার হোটেলে গোসল করতেছে। সেই বিকিনি পরে, বুড়া। বুড়ার বয়স ধরেন ৭৩-৭৪ বয়সী, সবাই চিনবেন তাকে। বুড়ার ছেলে সেখানে উপস্থিত হয়ে সে বাবাকে আচ্ছা মতো, বাবা এবং ওই যে তার বাবার প্রেয়সী এবং ওই মেয়েও, মানে কি বলবো, মন্ত্রী এমপি, আর গেলাম না, এমন পিটনি দিছে সেই লোকের কাছে। মানে তারা এখন জাতির সামনে ধরেন বড় বড় কথা বলছে, এখন সেই লোক আপনি কি করে আপনি তার কাছ থেকে ভালো কিছু আশা করেন? ওই নারীর কাছ থেকে, ওই পুরুষের কাছ থেকে। আর এক নারী, সে দেখা গেল যে তার স্বামী মারা গেছে, অনেক বড় নেতা ছিল, দেখতে তরুণী না হলেও, মানে চেহারা তো ভালো না হলেও আকর্ষণীয়। এখন সে মোটামুটি তার হেড অফিস সবসময় খুলেই রাখে, কেউ আসলে আর মানা নাই। এগুলো করে করে জায়গা মতো ক্ষমতা পেয়ে গেছে। এখন আপনি এই নারী এবং নারীর খদ্দেরদের কাছ থেকে আপনি কী আশা করেন বলেন? এখন এই জিনিসগুলো যখন, মানে আপনি যখন একজনেরটা বের করছেন, এরকম ঘটনা আপনি ওই আওয়ামী লীগের আমলে সে বাবুর বাপের ঘটনা মনে নাই আপনাদের? এক নেতা আমেরিকার এক মহিলার সাথে সে পরকীয়া করছে এবং সেখানে সেই বাবুর মা, বাবুর বাপ, ওইটা নিয়ে খুব আলোড়ন সৃষ্টি হলো। সে লোক তো মরে নাই এখনো। তখন এই জিনিসগুলো যখন আরও সামনে আসবে উইথ ভিডিও, আপনি জামাতের লোককে বের করছেন, জামাত কি বসে থাকবে? তার কি লোকজন নেই? তার কি বট বাহিনী নেই? তারা এই জিনিসগুলো নিয়ে যখন আরও বেশি ঘাটাঘাটি হবে, তখন মানে আপনি যদি ন্যূনতম রুচিবোধ থাকে, যদি আপনার পরিবার থেকে, আপনার সন্তান সন্ততি থাকে, আপনি বলবেন যে হে আল্লাহ, তাড়াতাড়ি জমিন ফাঁক করো, আমি মরে যাই এবং আমাকে কবরে ঢুকিয়ে দাও, এই দৃশ্য আমার আর দেখতে ইচ্ছা করছে না। মহান আল্লাহ আমাদেরকে অশ্লীলতা থেকে, অশ্রাব্যতা থেকে, অনিয়ম থেকে, দুর্নীতি থেকে, অনাচার থেকে, অবিচার থেকে, ব্যভিচার থেকে, জেনা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, দয়া করুন এবং আমাদেরকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।